সর্বপ্রথম পরম দয়াল কুলমা আলিক দয়াল ঠাকুরের চরণে অসংখ্য কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী পূজ্যপদ বর্ধা এবং আচার্যদেবের চরণে আমার অসংখ্য কোটি প্রণাম জানিয়ে আজকের এই পুত পবিত্র সৎসঙ্গে আচার্য আশীর্বাদ, তিনি আশীর্বাদ করলে যে কি হয়, আশীর্বাদ মানে অনুশাসনবাদ। এই করো, এই করো, তুমি এখান থেকে চলে যাও, এটা পড়াশোনা এইভাবে এতটা করো, এই কাজটা করবা, এই কাজটা করবা বা করবা, এই যে জিনিসগুলি তিনি বলে দেন, এটাই হচ্ছে আশীর্বাদ। তাই আমাদের প্রত্যেক বছর এখানে এই মহাসৎসঙ্গ ঠাকুরের আবির্ভাব দিবস এটা পালন করা হয়। পূজ্যপাদ পূজনীয় সেবাইদা তিনি আশীর্বাদ করেছিলেন এখানে একটা সৎসঙ্গ কেন্দ্রের জায়গা নিতে তারপরে আমরা সেই থেকেই চলছে, তাঁদের নজরেও আছে। আচার্যদেবের বর্তমান আচার্যদেব, তিনি তখন আচার্যদেব ছিলেন না, তাঁর চরণে নিবেদন করেছিলাম, সেবাইদার চরণে। তারপরে যে কথা বলেছিলেন সেইভাবে চলে আসছে। যা হোক, এবার তিনি তো, আমি ওই যেখানে তিনি বসেন সেখানে যে বসার পরে পাশে যে বসে অনেক কথা হয়, অনেক কথা হয়। এই বিশ্ব দুনিয়ায় বলতে খালি এই ভারতবর্ষে নয়, খালি এই মহারাষ্ট্রে নয়, আমরা মনে করি এই মহারাষ্ট্রের লোক, এইগুলি লোক, বা ওই কোথায় ওই আমেরিকায়, ইউএটি, যেখানে বাংলাদেশ, কোথায় ওই সব জায়গায় বাইরের দেশ, আর পুরো এই ভারতবর্ষের কে কোথায় কি আছেন কি না আছেন তাঁর নখো দর্পণে প্রত্যেকটা মানুষকে কে কোথার থেকে আসছে আর কে কোথায় এসে কথা বলছে কি বলছে তাঁদের স্মরণেও থাকে এবং তিনি চিনতে পারেন। আমার সাথে সেই কবে দেখা হয়েছে, অনেক আগে, যা কিছু কয়েক বছর ওর শুধু দেখাই হয়। তারপরেও আমি যেই উৎসবের আশীর্বাদ নিতেই তিনি বললেন করবে করবে, কিভাবে করবে, তারপরে তিনি নির্দেশ বলে দিলেন এবং বললেন। যা হোক, তা আমি দেখলাম এমনি করে উড়িষ্যার থেকে আসছে, ওই আসাম থেকে আসছে, ওই বাংলাদেশ থেকে আসছে, তার সামনে যে এরকম যে বসছে, আর তিনি তাদের অটোমেটিকলি ইউএসএর থেকে আসছে, সব জায়গার থেকে আসছে, আর তাদের ওই দাদার সামনে যখনই বলছেন এই কেমন আছিস কি বৃত্তান্ত, এই যে স্মৃতি কিছুক্ষণ আগে বলছিলেন না এই নামের কথা, পরম পুরুষদের এমনি হয়। এরা ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগ্রু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। গুরুর আদেশ, তিনি যা বলবেন সেটা গুরুবাক্য। আমরা একটা গান গাই না যে গুরুবাক্য, কি যেন গান, করো গুরুবাক্য সার মিলবে মনস্কাম, শ্রীগুরু না, ওটা হচ্ছে গানটা এই, দিন তোমারা আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রীগুরুর নাম, দিন তোমারা আনন্দে যাবে জপলে গুরুর নাম। এই আনন্দে যাবে, তিনি বললেন এই মদ খেয়ে মানুষ কত আনন্দ পায়, তার চেয়ে বেশি আনন্দ পায় যদি মানুষ নাম করে বিভোর হয়, তখন যে আনন্দ অনুভব করে সে আনন্দ হলেন পরম আনন্দ। সেই পরম আনন্দের কথা তিনি বলেন। যা হোক, কথায় ফিরে আসি, বলতে বলতে তিনি আশীর্বাদ করেছিলেন। তাই দেখেন, শত বাধা বিপত্তি টলার পরেও কিছুই মনে হয় না, কষ্টও মনে হয় না। তার কথা, তার বাক্যকে পরিপালন করে চললে তিনি করাই নেন, প্রত্যেকটা কাজ তিনি করাই নেন। কীভাবে করাই নেন তা আমরা জানি না। তাই নাম হলো, তিনি বললেন নাম কি, এই নামটা কি, আপনার নাম, আমার নাম, এই নাম, এর নাম। ঠাকুর বললেন নাম হলো কারণ স্বরূপের স্পন্দনাত্মক প্রতিচ্ছবি। কারণ স্বরূপের স্পন্দনাত্মক প্রতিচ্ছবি। স্পন্দনটা কীরকম, আমাদের হার্টকে স্পন্দন বলে, কিন্তু আরেকটা যখন কোথায় এর নাম দিল স্পন্দন দাওখানা, তা আমাদের এখানে একটা স্পন্দন হচ্ছে কিন্তু। তাই বললেন এটা সূক্ষ্ম, অতি সূক্ষ্মভাবে, সেই একদম অতি সূক্ষ্মভাবে এটাকে স্পন্দন হচ্ছে। আর এই সেই নাম যে নাম সর্বকারণের কারণ। তিনি বললেন আপনি আমি দুনিয়ায় যা কিছুই আছে এই নামেরই বিবর্তিত রূপ।
আপনি আমি দুনিয়ায় যা কিছু আছে এই নামেরই বিবর্তিত রূপ। যদি ঠিকভাবে অভ্যাস করে চলে যেতে পারেন তাহলে আপনি একদম সেই কুলে চলে যেতে পারেন। তাই বললেন নামের এত মহিমা। করে দেখলে যারা করে তারা বুঝতে পারেন নামের কি মহিমা। নাম করতে করতে কত ভক্তের তো সব কিছু তার সে পেয়ে গেছে। যা হোক, তাই এই কথাই বলছিলাম যে পরম দয়াল কুলু মালিক প্রত্যেক বছর তার এই যে জন্ম মহোৎসব হয়, এরা আমাদের জীবনে জীবনে আমরা ধন্য যে তাকে পেয়েছি, সেই পরম সত্তা পরম কুলু মালিক। তিনি ভাববাণীতে এক জায়গায় বলেছেন এই সৃষ্টিতত্ত্ব কী করে হলো, সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কথা হচ্ছিল, সৃষ্টিতত্ত্ব কী করে হলো। তিনি ভাববাণীতে বলেছেন সে একটা অব্যক্ত পরম আনন্দ, নিত্য শুদ্ধ, সর্বপ্রাণের প্রাণ, জগতের জগৎ, সর্বপ্রাণের প্রাণ। তিনি বললেন সবটা যা কিছু প্রাণ আছে সর্বপ্রাণের প্রাণ, জগতেরও জগৎ, অনুরও অনু। সে একটা বলা যায় না, লাস্টে বলছেন সে একটা বলা যায় না। এমনি করে বলছেন যখন ছিল না আর সত্তা ছিল, কাল আসে নাই, যখন বিরাট গগনের সৃষ্টি হয় নাই তখন ছিল শব্দ। তাই বললেন যখন বিরাট এই গগনের সৃষ্টি হয় নাই, আকাশ সৃষ্টি হয় নাই, যা কিছু হয় নাই, তখন ছিল শব্দ। তারপর বললেন এক বিরাট ধ্বনি সেই সোহং পুরুষ ভেদ করে সৃষ্টি করতে চলে এলো, সেই হচ্ছে ওম। আমরা ওম বলি, ওমের ছাড়া আর কিছু সেখান থেকে এই দুনিয়া কিছু পার হতে পারে না। প্রত্যেকটা জিনিসে দেখবেন কোথায় ওম লেখা আছে। ভগবান শিবের উপরে ওম আছে এবং সব কিছু যেখানে যেখানে দেখবেন ওম লেখা আছে, কিন্তু ঠাকুরের কোথাও দেখবেন না যে ওম লেখা আছে। ওঙের উপরে ওং তিনিই সৃষ্টি করেছেন, আর ওং পার হয়ে সেই অনামী পুরুষে চলে যেতে হয়। কোথাও দেখবেন না ঠাকুরের, দেখে আপনারা দেখবেন, ঘেটে দেখবেন বা দেখে নেবেন, ওং পার হয়ে বলে ঠাকুর বললেন ওং তো অতি কাছে, তার ছাড়া আরও কয়েক স্তর চলে যেতে হয় সেই অনামী পুরুষের কাছে, সেই অনামী ধামে, যেটাকে আমরা সেই 18 স্তর বলি। এমনি করে তিনি বললেন। তাই এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম কথা তিনি ভাববাণীতে বলেছেন। ভাববাণীতে তো আরও অনেক কিছু বলেছেন। অনেক কিছু বলার পরে তিনি যে যুগে যুগে আসেন এ কথা তিনি বলেছেন। তিনি নিজে ভক্তের কাছে ধরা দিয়েছেন, করতে করতে কিভাবে ধরা দিয়েছেন, কিভাবে বলেছেন। অনেক সময় চলতে চলতে আমি বলছেন এটা আমি যদি যেতাম এখানে। এক সময় ঠাকুর বসে আছেন পার্লারে, এমনি বসে আছেন। আপনারা পার্লার যারা গেছেন তারা চিনবেন ঠাকুরের নাটমণ্ডপ। ঠাকুর কোনোদিন বড় বিল্ডিং বাঁধেননি। আজ দুনিয়ার বুকে যখন ব্যাংকের হলে যারা আমরা স্থগিত পাঠাতে যাই চালান খুলি, তারা ওই খুলে দেখে, আরে বাপ রে কী দেখছি, পয়সা মানে এতে এত দাদা বলে এত পয়সা বলে। ঠাকুরের এই অবলেশন প্রত্যেকটা মানুষের হৃদয় নিংড়ানো, স্বতঃস্বেচ্ছভাবে সে তাকে দান করছে, আর এই দানই সর্বশ্রেষ্ঠ দান, স্বতঃস্বেচ্ছভাবে। আর এইটাকে আমরা ইষ্টভৃতি বলি। নিজের স্ফূর্তভাবে আমি তাকে দিয়ে ধন্য হচ্ছি। যেখানে মানুষ দিয়ে ধন্য হয় সেইটাই আসল। আর যেখানে দিয়ে না, নিয়ে ধন্য এ করল না, তখন সেখানে রাগারাগি হয়, বিভিন্ন রকম কলহ সৃষ্টি হয়। আর এখানে প্রত্যেকটা মানুষ, সরকারের কিছু করার ক্ষমতা নেই। ঠাকুর এমনি করে বলে গেছেন যে স্বতঃস্বেচ্ছভাবে, শাস্ত্রের কথা নিয়ে, যে কাউকে যদি কিছু দান করে এবং আপনাকেও যদি সেটা কেউ স্বতঃস্বেচ্ছভাবে দান করে, আর সেই স্বতঃস্বেচ্ছভাবে দানটাকে যদি আপনি টুকরে দেন, সেটাকে আমাদের পাপ হয়। কেউ স্বতঃস্বেচ্ছভাবে আমাকে যদি কিছু দিল আর সেইটাকে আমি গ্রহণ করলাম না, সেটা আমার বাপ। ঠাকুর সেখানে এই ব্যাখ্যা করেছেন 14 পুরুষ পর্যন্ত তার জল পায় না, বললেন খাপা হয়ে যায়, এমনি করে বললেন। তাই এই যে স্বতঃস্বেচ্ছ অবলেশন, ঠাকুর বললেন এটাই হলো ইষ্টভৃতি। আর এই ইষ্টকে দিয়ে চললে আমাদের আর্যাচার, এই ইষ্টকে দিয়ে চলা, ইষ্টকে দৈনন্দিন জীবনে আমাদের আর্যাচার ছিল কিন্তু। আর সেই আর্যাচারের একটা কথা তিনি বলেছেন, কি বলেছেন? পঞ্চমহাযজ্ঞ করে চলতে হতো আমাদের, বর্ণাশ্রম মেনে চলতে হতো, দশবিধের সংস্কার মেনে চলতে হতো। এই বর্ণাশ্রম এখন তো এসে অনেক উল্টে পাল্টে গেছে। এই দশবিধের সংস্কার, বর্ণাশ্রম, ঠাকুর পঞ্চমহাযজ্ঞ প্রত্যেকটা এই মানুষের করে চলতে হতো। এই পঞ্চমহাযজ্ঞ ঠাকুর বললেন কি এক ইষ্টভৃতির উপরে। পঞ্চমহাযজ্ঞ সব কিছু নিতে আছে, এর ভেতরে লুকিয়ে আছে। এক ইষ্টকে দিলে তুমি দৈনন্দিন জীবনে পঞ্চমহাযজ্ঞ করে চলেছ।
তাহলে কত বড় জিনিস ঠাকুর ওই একটুখানি মানে ইষ্টভৃতি এই কথাটার ভিতরে। এরা যারা অ্যানালাইসিস করে করে দেখেছেন বললেন আজ বিশ্ব দুনিয়ায় চরম প্রকাশ, তাই কলকি। জ্ঞানের অভাব নেই এখানে, অধর্মেরও অভাব নেই, বড় ক্রূরভাবে আছে, জ্ঞানেরও অভাব নেই। কোথার থেকে কে চলে যাচ্ছে, উপরে যুদ্ধ হচ্ছে। আপনারা বুঝতে পারেন যে উপরে কি করে যুদ্ধ হয়, সেটাও বুঝতে পারে না, আমাদের সাধারণ মানুষের বোঝা যায় না। ওর স্যাটেলাইটস দিয়ে ওকে করে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে, তারপরে ধ্বংস করছে। ওর স্যাটেলাইট দিয়ে কত উপরে যুদ্ধ হচ্ছে। এত দুনিয়া পৌঁছে গেছে কোথায়, স্যাটেলাইটের কাজ দিয়ে। তাই এখানো দুনিয়ায় ঠাকুর যে জিনিস দিয়ে গেলেন, কারোর একটা ক্ষমতা নাই যে এইটাকে হিলাবে, একটা বাণীকে হিলাবে। পরম পুরুষ এমনি হন, তিনি কথা বলে যান।